হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। অনেকে দেখা যায় বাসা বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়। ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কিনা। আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা। স্বাভাবিক সময়ে মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা। হাদিসে পরিষ্কারভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কিনা। ফজরের নামাজের যখন একামত হয়ে যাবে তারপর জামাত শুরু হয়ে গেল, এই সময় আমরা সুন্নতের নিয়ত করব কিনা। হানাফি মাযহাব অনুপাতে যদি আপনি ইমামকে দ্বিতীয় রাকাতেও ধরতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন, এবং এই মতের সপক্ষে সাহাবীদের অনেকের আসার পাওয়া যায়, তাদের অনেকের উক্তি বা কর্ম পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত কর্মগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। সেগুলো করার ক্ষেত্রে একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায়, বাহিরে, দোতলায় এমন কোন জায়গায় পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয়। আমাদের দেশে দেখা যায় অনেক সময় এদিকে ফজরের জামাত চলছে, এদিকে 10 জন 20 জন এলোমেলো ভাবে বিশৃঙ্খল ভাবে সুন্নত আদায় করতেছে গোটা মসজিদ জুড়ে, আছে না নাই? তো এটা কখনোই আপনার সুন্দর কোনো কিছু হতে পারে না। দৃষ্টিকটু, মুসল্লিদের নামাজের জন্য চলাফেরা করতে বাধা সৃষ্টি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়। আপনি পড়লে একান্ত বারান্দায় ইত্যাদিতে পড়বেন। যদি হাদিসে আসছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ একামতের পরে নিয়ত করা যাবে না। তো সেক্ষেত্রে ওই ফজরের 2 রাকাতকে কোন বড় ইল্লাল ফজর আসছে, সেই ইল্লাল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়ে দীর্ঘ একাডেমিক আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। সেটা আমি বললাম যে হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যায়, অন্যান্য অনেক উলামা ইকরাম বলেছেন না। কোন নামাজেই একামত শুরু হলে, যেহেতু একামত শুরু হয়েছে মানে ফরজের আহ্বান করা হয়েছে, তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড়, অতএব বড়টা শুরু হয়ে গেলে বড়টা বাদ দিয়ে ছোটটা করা যাবে না। কেউ যদি আগে সুন্নত পড়তে না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত পড়ার অপশন আছে, চাইলে তিনি পরবর্তীতে চাইলে কি তার অবশ্যই এটা করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, কখনো কদাচিৎ হয়ে গেল ভিন্ন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার জোহরের নামাজের সময় হয়েছিল, মেহমানের কারণে সম্ভবত, এটা পরে তিনি আদায় করছেন। অতএব ফজরের আগে সুন্নত আপনি পড়তে পারলেন না, জামাতে শামিল হয়ে গেলেন, পরবর্তীতে আদায় করার সুযোগ আছে। স্বাভাবিক সময়ে মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা। হাদিসে পরিষ্কারভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ। শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই, যারা চাদরটাকে এমন ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে, ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি। এটা মাকরুহ, এভাবে করা উচিত না। এভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয়, সালাতটা ত্রুটিযুক্ত হয়। অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না। এমনকি মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাব পরে নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না। হাদিসে নিষেধ আছে, নিষেধাজ্ঞাটা ব্যাপক, নারী পুরুষ সকলের জন্য। হ্যাঁ, কোন পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি, আর কোন নামাজ পড়ার জায়গা নাই, এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটাচলা করে তার পর্দার খেলাপ হবে, সেই কারণে তিনি নেকাব পরেন, তাহলে তারটা জায়েজ আছে শুধু ওই ক্ষেত্রে। আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ ঢেকে নামাজ পড়া উচিত নয়, জায়েজ নয়। হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো। আয়াতের আলোকে অনেক উলামা ইকরাম বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দাঁড়ানোটা হতে হবে উত্তম পোশাকে, আপনার যা আছে এর মধ্যে উত্তম পোশাকে। আপনি একেবারে নরমাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না, মিটিং এ যান না, ভালো কোনো মানুষের কাছে যান না, সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন, হেয় করলেন, আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোন পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না। এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি টেঞ্জি আছে, এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরুহ। আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান, গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান। আপনি নামাজের সময় আসলেন আর নরমাল কাপড় পরলেন, অনেকে দেখা যায় বাসা বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এগুলো উচিত না। এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। অতএব দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান, এটা করা উচিত নয়। আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা। আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরূদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরূদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টায় ফেলি, তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোনো প্রকার দুরূদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরূদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মন গড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে, সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।